এবারের বিপিএল হবে সবচেয়ে আলাদা, কারণ বিসিবি নয়, এবারের বিপিএল আয়োজন করবে বিদেশি কোম্পানি। পাশাপাশি বিদেশি মালিকানায় এবারের বিপিএলে কয়েকটা দল থাকবে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি এবারের বিপিএলে কয়টি দল অংশগ্রহণ করবে, কারা কারা দল পাবে, কারাই বা বাদ পড়বে, এসব কিছুই জানা যাবে 5 তারিখের পর। সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে সর্বশেষ 8 দল নিয়ে হতে পারে এবারের বিপিএল, 9 ও 10 দল নিয়ে হবে না, কারণ বাংলাদেশি লোকাল প্লেয়ারদের ঘাটতি ও বিদেশিদের ঘাটতি রয়েছে। 8 দল হলো ঢাকা, বরিশাল, রংপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও সর্বশেষ দল হিসাবে থাকতে পারে কুমিল্লা অথবা নোয়াখালী। তবে এখন কথা হচ্ছে কোন কোন দল নিয়ে কে কে আবেদন করেছে। সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের মালিকানা নেওয়ার জন্য ভালো আবেদন জমা পড়েছে। যে কোনো কোম্পানি বা ব্যক্তি চায় 5 বছরের টেন্ডারে আসতে, তবে ঢাকার মালিকানা পরিবর্তন হওয়ার চান্স কম। ঢাকার কম হলেও চট্টগ্রাম কিংসের রয়েছে, কারণ পেমেন্ট ইস্যু নিয়ে তারা বিপিএল এর নাক কেটেছে। তাদের মালিকানা নিতে পিছনে পড়ে রয়েছে বাংলা টাইগার্স, যাদের বিশ্বব্যাপী 4টি দল রয়েছে। আবার শোনা যাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নাকি কামব্যাক করবে, তবে তাদের চান্স কম। বিদেশি যারাই আবেদন করুক, বাংলা টাইগার্সই এগিয়ে রয়েছে। তবে রাজশাহীর মালিকানা পরিবর্তন হবে এটা 100% নিশ্চিত। তাদের মালিকানা নিতে চায় অরাসকম কোম্পানি, যারা রাজশাহী ও কুমিল্লার মালিকানা নিতে গতবার চেয়েছিল। শেষ 5 আসরে ভালোই খেলেছে খুলনা টাইগার্স, তবে এবার বিদেশি অর্গানাইজেশন থাকায় তাদের মালিকানা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জানা গিয়েছে প্রচুর দেশি বিদেশি কোম্পানি দলটির মালিকানা নিতে চায়। সিলেটের মালিকানা নিয়ে শুরু থেকেই কথা হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট উইথ সামি ব্যবসায়ী ফাহিম আল চৌধুরী সহ অনেকেই মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের মালিকানা পরিবর্তন হবে। তবে কুমিল্লাকে নিয়ে আবারও অরিয়ান গ্রুপ আবেদন করবে। নোয়াখালী নিয়েই বেশ কিছুদিন আগে নোয়াখালী রয়্যালস নামে আবেদন হয়েছে। 5 তারিখের পরই হবে এসব জল্পনা কল্পনার রহস্য উন্মোচন।